কেমন, আপনি কিভাবে সিয়াম রাখেন আমাদেরকে একটু বলুন, আর আমরা শুনে যেন আপনার আনুগত্য করতে পারি, আপনার মতন যেন আমরাও সিয়াম রাখতে পারি। এই কথা শোনার পরে আল্লাহর নবী খুব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবীর ক্রোধ বেড়ে গেল, খুব রাগ করলেন আল্লাহর নবী। আর যখন আল্লাহর নবী রাগ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পর ওমর বলছেন, হে আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের প্রভু আল্লাহ, আমরা রব হিসাবে আল্লাহকে পেয়েছি এবং দ্বীন হিসাবে ইসলামকে আমরা পেয়েছি এবং মুহাম্মদকে আমরা নবী হিসাবে পেয়ে আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হন নাই? রব প্রভু হিসাবে কে আল্লাহকে পেয়ে আর মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আর ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে আপনারা কি খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, সবাই খুশি। তাহলে এত আস্তে আওয়াজ করেন কেন? একটু জোরে সুরে বলেন না। একেবারে তো সেই মাঠে একেবারে কুদুম পেরে লাগে, বুঝেনি তো কোন মাঠে, ঠিক না? একেবারে শরীরে গাম জোড়ায় হালা অবস্থিতি তিনি বাড়ান। যখন আল্লাহর নবীর ক্রোধ দেখতে পেলেন, রাগ দেখতে পেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বারবার বলতে লাগলেন যে আমরা প্রভুকে রব হিসাবে পেয়ে আর ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমরা খুব খুশি হইলাম। সুতরাং হে আল্লাহ, আপনার ক্রোধ থেকে এবং মুহাম্মাদের ক্রোধ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি আমাদেরকে বাঁচান। যখন বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, তখন আল্লাহর নবীর রাগ থেমে গেল। তখন আল্লাহর নবীর রাগ কি হয়ে গেল? ভাই, থেমে গেল। রাগ যখন থামলেন, তখন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর নবী, একটা মানুষের যদি এইভাবে আমল করে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, একটা মানুষ যদি সিয়াম রাখে পুরো সময়, তাহলে কি তার এটা ইবাদত হবে? তার এটা কি উত্তম আমল হবে? আল্লাহর নবী বললেন, তার এই ইবাদত হতেও পারে, নাও হতে পারে। এই ইবাদত তার হতেও পারে, নাও হতে পারে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি বলেন তো, যদি একটা লোক 2 দিন সিয়াম রাখে, 1 দিন সিয়াম ছাড়া থাকে, এটা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বলেন, এটা কি সম্ভব যে 2 দিন সিয়াম রাখবে, 1 দিন সিয়াম ছাড়া থাকবে? এটা কি সম্ভব? তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, আল্লাহ নবী, কেউ যদি 1 দিন সিয়াম রাখে আর 1 দিন সিয়াম ছাড়া থাকে, তখন আল্লাহ নবী বললেন, এটা ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবারই প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কেউ যদি 1 দিন সিয়াম রাখে আর 2 দিন সিয়াম ছাড়া থাকে, তাহলে কেমন হবে? আল্লাহর নবী বললেন, তাহলে এই কাজটার জন্য আমি আল্লাহর কাছে আমি শক্তি চাই বা প্রার্থনা করি। তারপরে আল্লাহর নবী বললেন, উমর, এবার শুনো, কেউ যদি প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখে, যাকে বলা হয় আইয়ামে বীজ, কয়টা ভাই? প্রতি মাসে যদি কেউ 3টা সিয়াম রাখে, তাহলে এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত দিনগুলো আছে, সব দিনগুলো নেকিতে পরিপূর্ণ, সব দিনগুলো সিয়াম রাখার সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাসে 3 দিন যদি কেউ সিয়াম রাখে, তাহলে আল্লাহর নবী বলেন, একেবারে এক সিয়াম থেকে আরেক সিয়াম পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পুরা বছরটাই যেন সে সিয়ামের মধ্যে থাকবে।
তাহলে আমল কি খুব সংক্ষিপ্ত না ভাই? কি বলেন আপনারা? একেবারে ছোট আমল, প্রত্যেক মাসে 3টা। এবার আল্লাহর নবী বললেন, এই শোনো, কেউ যদি আরাফার মাঠের দিনে সিয়াম রাখে, আল্লাহর নবী বললেন, তাহলে তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন কত শর্ট আমল, কত সংক্ষিপ্ত আমল আল্লাহর নবী আমাদেরকে বলে গেলেন। কি বললেন? কেউ যদি আরাফার দিনে সিয়াম রাখে, যারা আরাফার মাঠে আমরা আছি, আরাফার মাঠে ভাই আমরা না? হ্যাঁ, তাহলে আমাদের জন্য হলো এই সিয়াম। যেদিন ওই মক্কাতে আরাফার মাঠ থাকবে, আরাফার বাহিরে যারা থাকবে, কোন নারী এবং পুরুষ যদি ওই দিন সিয়াম রাখে, তাহলে আল্লাহর নবী বলেন তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সময় কখন ভাই? এই তো সামনে আসতেছে, তাই না? হ্যাঁ, সামনে আসতেছে। এটা কি মাস? শাওয়াল মাস। শাওয়ালের পরে জিলকাদা, পরে হলো কি ভাই? জিলহজ, তাই না? জিলহজ। তাহলে জিলহজের 1 তারিখ থেকে জিলহজের 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা এবং আরাফার মাঠের দিনে সিয়াম রাখা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম দিকে আল্লাহ এমন নেকির ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যা বছরের অন্য কোনো মাসে এরকম নেকির ব্যবস্থা আল্লাহ রেখে দেন নাই। এই মাসের ভিতরে, এই সময়ের ভিতরে 3টা কাজ হয়েছে, 3টা নেকির কাজ হয়েছে। একটা হলো আরাফার মাঠের সিয়াম, আরেকটা হলো হজ্জের কাজ সমাধান করা, আরেকটা কাজ হলো ভাই, আরেকটা কাজ কি ভাই? কোরবানি করা। তাহলে এই 3টা কাজই হলো নেকির কাজ, আর এই 3টা কাজই হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা কাজের ব্যবস্থা, 3টা নেকির কাজের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করাও কি ভাই? নেকির কাজ না? তাহলে হজ করাও কি? নেকির কাজ। আর আরাফার মাঠের দিন সিয়াম করাটাও কি? নেকির কাজ। এই জন্য আল্লাহর নবী বলে দিলেন, কেউ যদি আরাফার মাঠের দিনে সিয়াম রাখে, তাহলে তার আগের 1 বছরের গুনাহ খাতা এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, তৌফিক দান করে, তাহলে আমরা সেদিন সিয়াম রাখবো ইনশাআল্লাহ। কি ভাই, নিয়ত করবেন না? কি বলেন? ইসরাফিল একটা ফুৎকার দিবে সিংহায়। কতদিন ধরে